কালকে হেরে গিয়ে বাবুর খুব দুঃখ হয়েছে। আজকে উনি ভাষণ দেবেন। কি ভাষণ দেবেন? আমার মা बहन को लिए नहीं पास किया। আরে ওটা মিথ্যে। সামনে রেখেছে মহিলা আর পেছনে ছিল কয়লা। আপনারা কি জানেন? মহিলা বিল তো সেপারেট বিল। মা বোনদের সম্মান না করে আপনাদের অসম্মান করছিল। মহিলা বিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ডিলিমিটেশন, যার পরে করতো এনআরসি এবং আপনাদের সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতো। চক্রান্ত ধরতে পেরে আমরা সবাই মিলে জোট বেঁধে কালকে ধরাশায়ী করেছি। আগামী দিনও বাংলাকে টার্গেট করেছে বলে কাল ধরাশায়ী করেছি, আসছে দিনও করব। এরা যত তাড়াতাড়ি যায়, বিজেপি মানে দেশের সর্বনাশ। তাই গণতন্ত্রের মাধ্যমে এদের করুণ বিনাশ। শোভনদা, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে বঙ্গভঙ্গের চক্রান্ত করেছেন আপনারা এবং সেই চক্রান্ত বিরোধীরা ভেঙে দিয়েছে, আপনাদের পতন নিশ্চিত। একজন মুখ্যমন্ত্রী যদি ডিলিমিটেশনের মানে না জানেন, তাকে কি করে শেখানো হবে বা তাকে কি করে বোঝানো যাবে? ডিলিমিটেশন কমিশন আজকে নয়, ডিলিমিটেশন কমিশন 1952 থেকে আছে। 1951-এর সেন্সাসের উপর ডিলিমিটেশন কমিশন কত লোকসভায় আসন হবে সেটা ঠিক করেছে। তারপর 1961-এ সেন্সাস নিয়ে 1962-তে হয়েছে, 1973-তে হয়েছে, 2002-তে হয়েছে। তারপর আপনি জানেন যাদবপুর আজকে যে বিধানসভা, সেটা ঢাকুরিয়া বিধানসভার অনেকটা অংশ আছে। আজকে টালিগঞ্জ বিধানসভায় অনেকটা ঢাকুরিয়া বিধানসভার অংশ আছে। এইভাবে ডিলিমিটেশন হয়েছে, লোকসভার বিন্যাস হয়েছে, অনেকগুলো আসন কমেছে, অনেক বিধানসভায় আসন কমেছে বেড়েছে, এরকম আছে, নাম্বার স্টিক হয়েছে। কিন্তু আজকে যেটা আছে 1973 সালের এ পর্যন্ত যে 550-এর বেশি লোকসভা সদস্য হতে পারবে না। আজকে যদি লোকসভার সদস্য বাড়াতে হয়, যদি 850 করার যে প্রস্তাবটা আনতে চেয়েছিলেন যে 850 হবে, তাতে তো আসন বিন্যাস করতে হবে, আসনকে তো বিভিন্নভাবে ভাগ করতে হবে, নাহলে 850 করবে কি করে? তো এইটাকে ডিলিমিটেশন কমিশন এটা করবে। কিন্তু উনি বললেন কি ডিটেনশন ক্যাম্পে, কোথা থেকে ডিটেনশন ক্যাম্প উনি খুঁজে পেলেন, কিভাবে পেলেন? ওনার কথার জবাব কি দেওয়া যায় বলুন তো? ওনার কথার জবাব যদি দিতে যাওয়া হয় সেটাই মূর্খামি। আমি সেই জন্য ওনার কথার কোনো জবাব দিতে চাইছি না। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে, যেখানে 33% মহিলারা লোকসভায় সদস্য পদ পেতে পারত, যত আসন হবে তার 33%, সেই অধিকারকে যারা কেড়েছেন তারা মৌরসি পাট্টা ভেবেছেন যে আমি একমাত্র মহিলা মমতা ব্যানার্জি থাকবো, আর কোনো মহিলা থাকবে না। ওই গান্ধী পরিবারের সোনিয়া গান্ধী ভাববেন তিনি আর তার মেয়ে প্রিয়াঙ্কা থাকবে, আর কেউ থাকবে না। শরদ পাওয়ার ভাববেন তার মেয়ে থাকবে, আর কেউ থাকবে না। ডিএমকে থেকে কানিমুজি থাকবে, আর কেউ থাকবে না। এরাই শুধু মহিলা, আর বাকি যারা নিপীড়িত, নির্যাতিত আমাদের দেশের নাগরিক যে মহিলারা, তাদের অধিকার থাকবে না, তারা লোকসভার সদস্য পদ পাবে না, তারা লোকসভার সদস্য হতে পারবে না। কালকে যারা এই বিলের বিরোধিতা করেছেন, তারা দেশ বিরোধী, নারী বিরোধী, মহিলা বিরোধী এবং ভারতবর্ষের মহিলাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য কালকে তারা বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। এদেরকে জনগণ, এদেরকে মহিলারা কোনোদিন ক্ষমা করবে না। আগামী নির্বাচনে এদেরকে হাতে নাতে ফল পেতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে মিথ্যাচার করতে গেলেও যদি একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চটা ভালো হয়, তাহলে মিথ্যাচারটা আমাদের নেতা লোকসভাতে আমাদের কল্যাণ ব্যানার্জি, উনি এই সব কটা মিথ্যাচার উন্মোচিত করে দিয়েছেন। উনি পরিষ্কার, ওনার ভাষণটা যদি তোমরা চালাতে, উনি তথ্য দিয়ে বলেছেন আজকে আমাদের মানে তৃণমূল কংগ্রেসের লোকসভাতে আসন সংখ্যার 39% মহিলা, রাজ্যসভাতে আসন সংখ্যার 46% মহিলা, আমরা পঞ্চায়েত স্তরে 50% মহিলা সংরক্ষণ করেছি। আমাদের দাবি ছিল আপনি মন্ত্রিসভাতে 50% মহিলা সংরক্ষণ করুন, এমনকি প্রধানমন্ত্রীর পদটাও মহিলাদের জন্য করুন, লোকসভার যে স্পিকার তার পদটাও আপনি মহিলাদের জন্য সংরক্ষিত করুন। কিন্তু তা না করে আপনি ডিলিমিটেশনকে পেছনে রেখে মহিলা বিলটাকে শিখণ্ডি খাড়া করে আপনি সেন্টিমেন্ট নিয়ে খেলছেন। আর যেই মহিলা সংরক্ষণ বিল আপনি 2023-এ পাশ করেছিলেন, সেটা কবে নোটিফাই হয়েছে জানেন? এদের বদমাইশি, এদের মহিলাদের প্রতি বিদ্বেষ বাঙালিদের সাথে সাথে দেখুন কতটা গভীর, যে এরা যেই বিলটা পাশ করেছিল মহিলা সংরক্ষণ বিল 2023-এ, সেটা আজ অবধি তারা নোটিফাই করেনি। কবে করেছে? গতকাল এই বিলটা আনার জাস্ট কয়েক ঘন্টা আগে 16 তারিখ রাত 12টার সময়।
তার মানে যেই বিলটা তারা পাশ করলো 2 বছর 3 বছর আগে, সেই বিলটা 3 বছর ধরে তারা কোনো অ্যাকশনই নিল না, নোটিফাই পর্যন্ত করেনি মহিলা রিজার্ভেশন বিল। তারপরে এখানে যে মহিলাদের নিয়ে এসব কথা বলছে, মহিলারাও ধরে ফেলেছে বিজেপি মানেই মিথ্যাচার, জুমলা, শুধু জুমলা মিথ্যাচার। মহিলাদের এই তো দিল্লিতে বলেছিল 2,500 টাকা করে দেব, দিয়েছে? দেয়নি। এই তো বলেছিল মধ্যপ্রদেশে মহারাষ্ট্রতে মহিলাদের দেব, উল্টে মহিলাদের থেকে যাদের তালিকায় নাম ছিল সেই তালিকাতে 19 লক্ষ মহিলার নাম কেটে দিয়েছে। বেশ। তো সুতরাং এরা হচ্ছে জুমলা। মহিলাদের রিপ্রেজেন্টেশন তৃণমূল থেকে শিখুন। আমরা তো বলেছি আমি প্রধানমন্ত্রীর পদটা সংরক্ষিত করুন মহিলাদের জন্য। আমি কিষাণকে ক্লিয়ার মন্ত্রী করছি। পরিষদের 50% মহিলাদের জন্য করুন, যদি বুকের পাটা থেকে করুন। আপনাদের দলের মহিলা রিপ্রেজেন্টেশন 16%, আমাদের 46%। আগে কাজটা করুন। আপনাদের দলের প্রতিনিধিত্ব কত? আপনাদের জেনারেল সেক্রেটারিদের মধ্যে মহিলা কত? আমাদের 16%, ওটাকে 33% আমরা নিয়ে যেতে চাইছি। আরে আমরা তো অলরেডি নিয়ে গেছি 46%। তোমরা যাদেরকে নিজ রাজ্যসভায় সর্বভারতীয় দল তৈরি করার জন্য বিভিন্ন জনকে ওখানে পাঠিয়েছো, যাদের দেখুন, এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করতে গেলে প্রয়োজন ছিল 352টি ভোটের, যেখানে পক্ষে পড়েছে 298টি আর বিপক্ষে 230টি। তাই মোদী সরকার ব্যর্থ হয়েছে এই বিল পাশ করানোর জন্য। আর এরপরেই শুরু হয়েছে আসল রাজনীতির খেলা। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনায়। कांग्रेस और विपक्षी दल ये शुरू से महिला विरोधी रहे। देश की महिला माफ नहीं करेगी। महिलाओं का मसीहा बनना इतना आसान नहीं है, करके दिखाना पड़ता है। पहली बार इनको धक्का लगा जो लगना चाहिए था। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল দেশকে ভাগ করার কথা। মোদিজি, আপনাদের কান মোলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না। एक महिला मुख्यमंत्री होने का बावजूद ममता दी ने ये बिल को विरोध करके बहुत पाप किया है। লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। এরপর শুরু হয়েছে আসল রাজনীতির খেলা। কোন দল কত মহিলা দরদি তা প্রমাণ করতে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়রা। কয়েকদিন বাদই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিধানসভা ভোট। দুই রাজ্যেই মহিলারা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। ভোটের ঠিক মুখে মহিলাদের আসন সংরক্ষণের সঙ্গে কৌশলে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়ে বিল পাশ করানোর চেষ্টা করেছিল মোদী সরকার। কিন্তু বিরোধীরা একজোট থাকায় তা সাফল্যের মুখ দেখেনি। এই আবহে মোদী সরকার প্রমাণ করার চেষ্টা করছে বিরোধী দলগুলো মহিলাদের উন্নয়নের পথে বাধা। আর বিরোধীরা দাবি করছে আসলে মহিলাদের আসন সংরক্ষণের কোনো ইচ্ছাই নরেন্দ্র মোদীর নেই। তার আসল উদ্দেশ্য হলো লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা। कि ये महिला आरक्षण बिल की बात नहीं थी, कुछ ठोस करना है तो आप 2023 में जो सर्वसहमति से जो विधेयक पास हुआ था, पारित हुआ था, सारे दलों ने उसका समर्थन किया था, उसको लाइए। उसमें अगर कुछ एकाध संशोधन करना है छोटा, ताकि वो अभी लागू हो सकता है, करिए और उसको अभी लागू करिए। महिलाओं को हक दीजिए, अभी दीजिए। মহিলা বিলের নামে তার মধ্যে 541টা 43টা সিট বাড়িয়ে 850 মতো সিট করতে চেয়েছিল, দেশটাকে ভাগ করতে চেয়েছিল। এখন প্রশ্ন হলো, আসন সংখ্যা বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা করলে বিরোধীরা যে তার বিরোধিতা করবে তা কি মোদী সরকার জানতো না? নাকি বিল পাশ হবে না জেনেও বিধানসভা ভোটের মুখে বিরোধীদের গায়ে মহিলা বিরোধী তকমা লাগানোর জন্যই 3 দিনের বিশেষ অধিবেশন ডেকে এই বিল পেশ করলো তারা? রাজনৈতিক কৌশল নাকি মহিলাদের প্রতি সত্যি আন্তরিকতা? মোদী সরকার মহিলাদের ক্ষমতায়ন চায় নাকি বিরোধীরা? মহিলাদের উন্নয়নের পথে বাধা কারা, মোদী সরকার না বিরোধীরা? মহিলাদের সামনে রেখে সব পক্ষই কি রাজনীতি করছে? देश के वर्षों से चली आ रही संघर्षशील राजनीतिक महिलाएं जो मात्र 33% का अधिकार संसद में मांग रही थी, उन महिलाओं को कैसे उनके अधिकार से वंचित रखा जाए? सत्ता का संघर्ष, संसद का संघर्ष कैसे जीता जाए, उस जश्न में कांग्रेस और उसके समर्थक दल अपने आप को समर्पित कर रहे थे। लेकिन भाजपा के लिए सत्ता का संघर्ष नहीं है, समानता का अधिकार देने का प्रश्न था। এরা সংবিধান সংশোধনী বিল এনেছিল,
মহিলা সংরক্ষণ বিল এটা না, মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে 2023 সেপ্টেম্বর মাসে, এটা ডিলিমিটেশন বিল ছিল। কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে। স্বাধীনতার পর ৭৯ বছর কেটে গেছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে লড়াই আজও চলছে। বাড়ার পরিবর্তে লোকসভায় মহিলা সাংসদের সংখ্যা কমছে। 2019 সালের লোকসভা নির্বাচনে ৭৮ জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছিলেন। 2024 সালে নির্বাচনে তা কমে হয়েছে ৭৪ জন, যা লোকসভার মোট আসনের মাত্র 14%। আর তাই মন থেকে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ কোন কোন দল চায় আর কারা শুধুই এটি ঝুলিয়ে রেখে রাজনীতি করে যেতে চায় তা নিয়ে বিতর্কের শেষ নেই। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।